মরুভূমির মাঝখানে ছিল এক ছোট্ট গ্রাম, নাম বালুমাটি। সেই গ্রামে থাকত এক গরিব রাখাল ছেলে, নাম তার ইলিয়াস। সে প্রতিদিন গরু চড়াতো আর দূরের কুয়ো থেকে পানি এনে দিত তার মায়ের জন্য। সবার চোখে সে ছিল গরিব, কিন্তু তার অন্তরে ছিল এক অমূল্য ধন, আল্লাহর ভয়। একদিন প্রচণ্ড রোদ আর গরমে গরু চড়াতে গিয়ে সে দেখতে পেল এক কুকুর হাঁপাচ্ছে, জিভ বের করে বসে আছে, চোখে ক্লান্তি আর শরীরে নিস্তেজতা। চারপাশে পানি নেই, কুকুরটা যেন আর এক কদম গেলেই পড়ে যাবে। ইলিয়াস থেমে গেল। তার মনে পড়ে গেল এক হাদিস। এক ব্যক্তি পথ চলতে চলতে পিপাসায় কুয়োতে নেমে পানি পান করল। বের হয়ে দেখে এক কুকুর হাঁপাচ্ছে। সে ভাবল, এটাও তো আমার মতোই তৃষ্ণার্ত। সে আবার কুয়োতে নেমে জুতো দিয়ে পানি তুলে কুকুরকে খাওয়ায়। আল্লাহ তাকে ক্ষমা করে দেন। সহি বুখারি। ইলিয়াস ভাবল, আমি যদি কুকুরটাকে পানিটুকু দিই তাহলে হয়তো আল্লাহ আমাকে ক্ষমা করবেন। কিন্তু সমস্যা হলো, তার কাছে মাত্র এক হাঁড়ি পানি ছিল, যেটা তার মায়ের জন্য। শেষ পর্যন্ত সে হাঁড়ির ঢাকনা খুলে দিল কুকুরটার সামনে। কুকুরটা ধীরে ধীরে পানি খেল। চোখে ছিল কৃতজ্ঞতা, যেন কিছু বলছে। ইলিয়াস সেই খালি হাঁড়ি নিয়েই ফিরে গেল বাড়ি। বাবা, পানি আনলি না? একটা কুকুরকে খাওয়াইলাম মা, খুব তৃষ্ণার্ত ছিল। আল্লাহর রাস্তায় দিলে কখনো ক্ষতি হয় না, দেখিস বরকত আসবে। 3 দিন পর হঠাৎ সেই গ্রামে আসে এক কাফেলা। তারা ছিল মরুভূমি পাড়ি দেওয়া ধনী ব্যবসায়ী। তারা তৃষ্ণায় কাতর। তখন কেউ বলল, এই গ্রামে এক ছেলে আছে যে আমাদের পানি দিতে পারে। হ্যাঁ, সেই ছিল ইলিয়াস। সে যতটা পারে কষ্ট করে তাদের পানি দিল। তাদের নেতা ইলিয়াসকে কিছু সোনা দিতে চাইল, কিন্তু ইলিয়াস বিনীতভাবে বলল, আমি আল্লাহর জন্য করেছি। তাতেই তার মন ভরে গেল। তোমার দয়া আমাদের মন ছুঁয়ে গেছে। আমরা এই গ্রামে একটা কুয়ো বানিয়ে দেব। সেই দিন থেকে বালুমাটি হয়ে গেল বরকত মাটি। এক ফোঁটা পানির দান বদলে দিল পুরো গ্রামের ভবিষ্যৎ। ইলিয়াস বড় হয়ে এক আলেম হলেন। মসজিদ বানালেন কুয়োর পাশে। সবার কাছে বলতেন, ছোট দয়া আল্লাহর কাছে বড় প্রতিদান আনে। তিনি দয়া করতে ভালোবাসেন। তাই আমরা যেন কখনো দয়ালু হতে ভুল না করি।